এই ধরনের ফটো ক্লিক এফেক্ট আমরা কীভাবে খুব সহজ পদ্ধতিতে দাভিন্সি রিজলভে ক্রিয়েট করব সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভালো করে দেখবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন। লেটস জাম্প ইনটু দ্য দাভিন্সি রিজলভ। ওকে, সো আমাদের কাছে এই ক্লিপটা আছে। এই ক্লিপটা ইউজ করে আমরা ফটো ক্লিক এফেক্টটা তৈরি করব খুবই সহজ পদ্ধতিতে। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখবেন, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে একটা ফ্রেম চুজ করে নিতে হবে যেই ফ্রেমে আমি চাইছি ফটোটা ক্লিক হোক। তার জন্য আমি প্লেটাকে একদম প্রথমে নিয়ে যাবো এবং এখান থেকে প্লে করি এবং ঠিক এইখান থেকে আমি চাইছি ফটোটা ক্লিক হোক। তো এই ফ্রেমটাকে চুজ করে ঠিক এইখানে আমি প্লেটটাকে রাখলাম, ঠিক আছে? এইখানে রেখে আমি চাইছি এখানে ফটোটা ফ্রিজ হোক, ঠিক আছে? মানে এখান থেকে ফটো ক্লিক এফেক্টটা তৈরি হবে। তার জন্য আমাদেরকে এই ফ্রেমটাকে ফ্রিজ করতে হবে। তো এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করব, দেন আমি চেঞ্জ ক্লিপ স্পিড এইখানে যাব। ভালো করে খেয়াল করবেন, ভালো করে দেখবেন মন দিয়ে, ঠিক আছে? চেঞ্জ ক্লিপ স্পিড এখানে যাব এবং এখানে ক্লিক করলাম। দেন আমি ফ্রিজ ফ্রেম এই যে এখানটাতে এই অপশানটাতে ক্লিক করব, দেন চেঞ্জে ক্লিক করব। চেঞ্জে ক্লিক করলেই তারপর যেই ঘটনাটা ঘটবে সেটা ভালো করে দেখবেন। চেঞ্জে ক্লিক করলাম এবং দেখুন এইখানে একটা কাট ক্রিয়েট হয়েছে এবং পরের অংশটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, মানে স্টিল হয়ে গেছে। সো এখন যদি আমি প্লে করি, দেখুন এখানে এসে স্টিল, মানে আমি এখান থেকে চাইছিলাম যে ফটোটা ক্লিক হোক, ঠিক আছে? এরপর যেটা আমাদেরকে করতে হবে সেটাও ভালো করে মন দিয়ে দেখুন। সো এই যে এই অংশটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কী করতে হবে, কিবোর্ডের অল্ট চেপে ধরতে হবে। অল্টটাকে চেপে ধরলাম, দেন এই ভিডিওটাকে ড্র্যাগ করে উপরের দিকে তুলবো এবং 3 নম্বর লেয়ারে রাখবো, তৃতীয় লেয়ারে রাখলাম, ঠিক আছে? মিডিলের লেয়ারটা ফাঁকা রাখবো। কেন ফাঁকা রাখার কারণ আছে, সেটা আমরা পরে আসছি। এখন আমরা এই যে 3 নম্বর লেয়ারে যে ভিডিওটাকে রাখলাম, ঠিক আছে? এই ভিডিওটার আমরা ট্র্যাকটা ডিসেবল করে দেবো, ডিসেবল ভিডিও ট্র্যাক, মানে এটাকে আমি চোখটা অফ করে দেবো সিম্পল ভাষায়, এটাকে আমরা দেখতে পাবো না, ঠিক আছে? এই ভিডিও ক্লিপটাকে এখন ডিসেবল রাখলাম। এখন যেই নিচের ভিডিও ক্লিপটা সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা চলে যাব এফেক্টসে। এফেক্টসটাকে এখানে অন করবো, এখানে ক্লিক করলেই অন হয়ে যাবে। দেন আমি চলে আসবো ওপেন এফেক্টসে, এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন গাসিয়ান ব্লার, এটাকে আমরা অ্যাপ্লাই করব। এটা যদি খুঁজে না পান জাস্ট এখানে ক্লিক করে সার্চ করে নেবেন, ব্লার লিখে BLUR লিখে সার্চ করে নেবেন, তাহলেই পেয়ে যাবেন। এই গাসিয়ান ব্লারটাকে টেনে এনে আমরা কিন্তু এই নিচের ক্লিপটাতে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলাম, তাহলে দেখুন ব্লার হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে আমি এটাকে অফ করে দেবো, তাহলে জায়গাটা বড় হয়ে যাবে। এবং নিচের ক্লিপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব ইন্সপেক্টর, এখানে ক্লিক করব এবং এটার ভ্যালুটা আমি চাইছি একটু বাড়াতে, মানে ব্লারের ভ্যালুটা আমি একটু বাড়াতে চাইছি। তো ইন্সপেক্টরে এসে দেখুন ওপেন এফেক্টসে আছি আমরা এবং এখানে গাসিয়ান ব্লার অ্যাপ্লাই হয়েছে। এখান থেকে জাস্ট ভ্যালুটা টেনে বাড়াবো। ওকে, বাড়ানো হয়ে গেছে, দ্যাটস ইট। এখন আমরা এটাকে অফ করে দেবো এখানে ক্লিক করে। ওকে, এরপর এটা তো ব্লারি হয়ে গেছে। উপরের যেই ক্লিপটা যেটা আমরা ডিসেবল ট্র্যাক করে রেখেছিলাম সেটাকে এখন এনাবেল করব, ঠিক আছে? এখন দেখুন এটা অন হয়েছে। এরপর এই উপরের ক্লিপটাকে এখন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার যাব ইন্সপেক্টরে, এখানে ক্লিক করে আমরা জুম আউট করব একটু। এই যে জুম আসবো, ট্রান্সফর্মটা যদি এরকম অফ থাকে এখানে ক্লিক করে অন করে নেবেন। দেন একটু জুম আউট করব লাইক দিস, মানে এরকম ধরনের ফটোটা ক্রিয়েট হবে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে, ফটো ফ্রেম ক্রিয়েট করতে হবে। তার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আমরা আবার যাব এফেক্টসে গিয়ে আমরা চলে আসবো টুল বক্সে এবং এখান থেকে এটা কেটে দেবো যেটা সার্চ করেছিলাম এবং এখানে সার্চ করব সলিড, SOLID, সলিড কালার। ঠিকঠাক স্পেলিং লিখবেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন। এই সলিড কালারটাকে টেনে নিয়ে এসে আমরা কিন্তু ঠিক এই সেকেন্ড লেয়ারটা যেটা আমরা ফাঁকা রেখেছিলাম সেখানে অ্যাপ্লাই করলাম, সেখানে রাখলাম টেনে এনে। এবং এখন এটা আমরা অফ করে দেবো এবং এটাকে একটু জুম আউট করে নিয়ে এটার সঙ্গে আগে অ্যাটাচ করে দিই। ওকে, অ্যাটাচ করে দিলাম। নেক্সট এটাকে একটু জুম করে নিই। এখন নিচেটা ব্ল্যাক কালার আছে, তো সলিড কালারটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো ইন্সপেক্টরে এবং এইখানে দেখতে পাচ্ছেন কালার যেটা আছে সেটা ব্ল্যাক কালার আছে। এখানে ক্লিক করে আমরা হোয়াইট কালারে, যে কাস্টম কালার হোয়াইট আছে, এটাকে সিলেক্ট করে ওকে পেস্ট করে দেবো। ওকে, দেন আমরা চলে আসবো। দেন আমরা যেটা ফ্রেমটা ক্রিয়েট করতে চাইছি অ্যাকচুয়ালি, সেই ফ্রেমটা তো এখন হোয়াইট হয়ে আছে পুরোপুরি। এই ফ্রেমটাকে আমাদেরকে ছোটো করতে হবে। তো তার জন্য আমরা সেটিংসে যাব। এই সলিড কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা সেটিংসে যাব। সেটিংসে এসে আমরা জুম আউট করব, যেমন আমরা ফটোটাকে, মানে আমাদের ভিডিও ক্লিপটাকে যেভাবে আমরা জুম আউট করেছিলাম। তো আমি এখানে রাখছি ভ্যালু ধরুন 640 বা 40 রাখি, ঠিক আছে? দেখুন 640, ওয়াই অ্যাক্সেসটা আমরা 40 রাখলাম, ঠিক আছে? এক্সট্রাও দেখুন 640 হয়ে আছে, বাট এই যে বাম দিক ডান দিক, ঠিক আছে, সেটা কেমন একটু বড় হয়ে আছে, সেটা এক্সট্রার জন্য, ঠিক আছে? সেটা এখানে আনচেক করবো, সেটাকে ঠিক করার জন্য, এটাকে যাতে ঠিক হয় তার জন্য আমরা আনচেক করবো এটাকে। এবং এই যে এক্স অ্যাক্সেসটা, এটা আমরা এইভাবে কমাতে থাকবো, ঠিক আছে? লাইক দেখুন এটা আমরা 640 করেছি, এটাকে আমরা যদি 0.635 করি সেটা আশা করি ঠিক হবে। আমি একবার করে দেখি, 0.635 করে দেখি এবং বাইরে একটা ক্লিক করি, না সেটা আবার বেড়ে গেল। তাহলে 625 করলে, আচ্ছা একটু কমাই, ঠিক আছে? লাইক
এরকম, হ্যাঁ 625 করলে ঠিক আছে, 0.625 এবং এটা 0.640, এটাতে ঠিকঠাক লাগছে, একটা ফ্রেমটা ঠিকঠাক সামঞ্জস্য একটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আমরা চাইলে এটাকে অফ করে দেবো ইন্সপেক্টরটাকে। এরপর এই যে ফ্রেমটা ক্রিয়েট হলো, এখন এটা স্টিল আছে, মানে এখন যদি প্লে করি জিনিসটা এইরকম আছে, বাট এটাকে ঠিক করার জন্য এটাকে আমরা অ্যানিমেট করব। তার জন্য এই দুটোকে আগে সিলেক্ট করব, এই সলিড কালার আর উপরের যেই ফটোটা, এটাকে আমরা সিলেক্ট করবো, দুটোকে একসাথে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করব, দেন নিউ কম্পাউন্ড ক্লিপ। তাহলে কী হবে, দুটো ক্লিপ আমাদের একটা ক্লিপে পরিণত হবে। দেন ক্রিয়েটে ক্লিক করবো, দেখুন একটা ক্লিপ হয়ে গেছে। এখন জিনিসটা দেখতে এরকম হয়েছে। এরপর এর সঙ্গে যখনই আমরা একটা ট্রানজিশন অ্যাড করব তখন দেখবেন খুব সুন্দর লাগছে দেখতে। তো ট্রানজিশনটা কীভাবে অ্যাড করবো, এটাকে আগে জুম করে নিই টাইমলাইনটাকে বোঝার জন্য। আচ্ছা, এটাকে সরিয়ে আনি, ঠিক এই যে এই দুটো ক্লিপের মিডিলে, এই যে এখান থেকে এটার মিডিলে এখন জিনিসটা এরকম হয়ে আছে। এই দুটো ক্লিপের মিডিলে আমরা ট্রানজিশনটা অ্যাড করব। তার জন্য আমরা এফেক্টসে যাব, এফেক্টসে গিয়ে আমি এটাকে কেটে দিই, ভিডিও ট্রানজিশনে চলে এলাম এবং এখান থেকে যে ডিপ টু কালার ডিসলভ এটাকে সিলেক্ট করে আমি এখানে আগে দুটো ক্লিপের মিডিলে অ্যাপ্লাই করলাম, নিচের দুটো ক্লিপের মিডিলে। ওকে, এখন এটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটাকে আমি অফ করে দিই এবং এই ডিপ টু এখন ব্ল্যাক আছে, এখন জিনিসটা এরকম হচ্ছে, কিন্তু এটাকে পরিবর্তন করতে হবে, তাই না? তো ডিপ টু ব্ল্যাকটাকে আমি সিলেক্ট করে, মানে অ্যাকচুয়ালি ফ্ল্যাশ এফেক্ট ক্রিয়েট করতে চাইছি, ফটো ক্লিকের যে ফ্ল্যাশ এফেক্ট হয় সেটা ক্রিয়েট করতে চাইছি। তো ডিপ টু ব্ল্যাক ট্রানজিশনটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে ইন্সপেক্টরটা অন করব এবং এখান থেকে আমি কালারটা, এই যে ট্রানজিশন দেওয়া আছে, যে কালার দেওয়া আছে ব্ল্যাক, এটাকে আমরা হোয়াইট করে দেবো। তারপরেও কিন্তু ফ্ল্যাশ এফেক্টটা খুব ধীরে ধীরে হচ্ছে। তো এটাকে ঠিক করার জন্য, যাতে স্পিডে হয়, তার জন্য এই ট্রানজিশনটাকে ধরে আমরা জাস্ট এইভাবে টেনে ছোটো করব, ডিউরেশনটা কমিয়ে দেবো। অ্যান্ড এখন যদি প্লে করি, দেখুন এরকম একটা ক্লিক হলো, ঠিক আছে। এটাকে টাইমলাইনটাকে একটু ছোটো করি, এই দেখুন, এটাকে আরও যদি ছোটো করে দিই তাহলে আরও তাড়াতাড়ি হবে। এখন দেখুন এরকম জিনিসটা এরকম হয়েছে। বাট এই যে এই ফটো ফ্রেমটা স্টিল আছে, এটাকে চাইছি আমি অ্যানিমেট করতে। তার জন্য যেটা করতে হবে, আমি এই কম্পাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে একদম প্রথম এইখানে চলে গেলাম ফার্স্ট ফ্রেমে, এটাকে সিলেক্ট আছে। দেন আমরা চলে আসবো ট্রান্সফর্মে, ঠিক আছে। ইন্সপেক্টরে এসে, এই যে ইন্সপেক্টর, দেন ট্রান্সফর্মে আসবো এবং এখানে জুম, ঠিক আছে, এই জুমে একটা কিফ্রেম ক্রিয়েট করব, এখানে ক্লিক করব, এই যে এই কিফ্রেমটাতে এখানে ক্লিক করব, দেখুন রেড হয়ে গেছে। দেন আমরা রোটেশনটাকেও একটা কিফ্রেম করব, এখানে একটা ক্লিক করলাম। দেন আগে রোটেট করে নিই জিনিসটাকে, আমি চাইছি যে এইভাবে রোটেট হবে, ঠিক আছে। আরও একটু রোটেট করে নিতে পারি, এইভাবে ধরুন হবে, ঠিক আছে। এবং এটা একটু হালকা জুম, ধরুন একটু ছোটো করে রাখি, ঠিক আছে, হ্যাঁ এরকম করে রাখি, এরকম পজিশনে করে রাখলাম। দুটোকে আগে কিফ্রেম ক্রিয়েট করলাম, তারপর এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করছি। আচ্ছা, নেক্সট আমরা যেখানে গিয়ে শেষ হচ্ছে, ধরুন এইখানে গিয়ে শেষ হচ্ছে, এখানে চলে এলাম এবং এইখানে আবার যেমন ছিল তেমন করে দিলাম, এইভাবে ধরুন ঘুরিয়ে দিলাম একটু, ঠিক আছে, এবং এটাকে জুম করে নিলাম, ঠিক আছে। লাইক এরকম একটু ক্লিক এফেক্টটা তৈরি হলো, ঠিক আছে। ওকে, খুব সুন্দর লাগছে। এরপর যদি আমরা প্লে করি তাহলে জিনিসটা কেমন হচ্ছে দেখুন। আমি এখান থেকে ক্লিক করলাম এবং প্লে করছি, দেখুন এই দেখুন খুব সুন্দর, এই খুব সুন্দর হচ্ছে, ঠিক আছে। এরকম ধরনের ফটো ক্লিক এফেক্টটা তৈরি হলো। এরপর এটাকে আরও ক্রিয়েটিভ করার জন্য একটা সাউন্ড এফেক্ট অ্যাড করবো, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। তো সাউন্ড এফেক্টটা আমার এখানে আছে মিডিয়া পুলে, আমি এখান থেকে সাউন্ড এফেক্টটা জাস্ট টেনে এনে এই নিচে ঠিক এই জায়গাটাতে অ্যাপ্লাই করলাম এবং এটাকে একটু ছোটো করে দিই, ঠিক আছে। অনেকগুলো এফেক্ট আছে, সেই কারণে ছোটো করে দিলাম এবং একটু শুনে নিই আমি জিনিসটা। আমি একটু আগে থেকে প্লে করি এখান থেকে, সুন্দর, খুব সুন্দর। আমি মিডিয়া পুলটাকে অফ করলাম অ্যান্ড এখন যদি প্লে করি, খুব সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর। আচ্ছা, যেই কিফ্রেমটা আমরা তৈরি করলাম সেটা আমরা কোথায় দেখতে পাবো? আমি এই কম্পাউন্ড ক্লিপে কিফ্রেমটা তৈরি করেছি, সেটা দেখার জন্য কম্পাউন্ড ক্লিপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চলে গেলাম কিফ্রেমসে, এই এখানে ক্লিক করব, তাহলেই অন হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু কিফ্রেম তৈরি হয়েছে, এই যে দেখুন এইখানে দেখুন কিফ্রেম তৈরি হয়েছে। এটাকে একটু ডান দিকে ঠেলে দিই, হ্যাঁ ওকে। এখন এই কিফ্রেমটাকে আরও স্মুথ করার জন্য আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এইখানে এই যে কর্নারটাতে এখানে ক্লিক করতে পারি এবং এইখানে দেখুন প্যারামিটারসে যেতে পারি, ভিডিওতে যেতে পারি এবং যেই জিনিসগুলোতে আমরা কিফ্রেম তৈরি করেছি, যেমন জুম এক্স অ্যান্ড ওয়াই এবং আমাদের কাছে আছে রোটেশন অ্যাঙ্গেল, এই তিনটে যেন সিলেক্ট থাকে। এটা যদি অফ থাকে তখন কিন্তু আসবে না। দেখুন রোটেশনেও কিন্তু আমরা কিফ্রেম তৈরি করেছি, সে কারণে এটাও অন থাকতে হবে, ঠিক আছে। যেই তিনটেতে আমরা কিফ্রেম তৈরি করেছি, জুম এক্স অ্যান্ড ওয়াই অ্যান্ড রোটেশন অ্যাঙ্গেল, এই তিনটেতে যেন সিলেক্ট থাকে। ওকে, দেন আমরা এটাকে একটু যদি এখানে ক্লিক করে, এখানে রাইট ক্লিক করলাম আগে সিলেক্ট করলাম, দেন রাইট ক্লিক করলাম, দেন এখানে দেখুন এটাকে যদি ইজি ইন অ্যান্ড আউট করে দিই তাহলে কিন্তু অ্যানিমেশনটা ওরকম অন্য ধরনের হবে, একটু স্মুথ হবে দেখুন, ঠিক আছে। দেখুন সেমভাবে আমরা এই পয়েন্টটাতেও রাইট ক্লিক করতে পারি, দেন এটাকেও করে দিতে পারি, তাহলে জিনিসটা এরকম হবে, ঠিক আছে। এরকম একটা এফেক্ট হবে এবং এটাকে আমরা নিজেদের মতো করে এখানে ক্লিক করে আমরা কন্ট্রোলও করতে পারি, দেখুন
এভাবে কন্ট্রোল করতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। এখন এটাকে আমরা অফ করে দিতে পারি। এখন ফাইনালি এরকম একটা কিন্তু লুক আমরা পেয়ে গেলাম, এরকম একটা এফেক্ট পেয়ে গেলাম, ফটো ক্লিক এফেক্ট। সো দ্যাটস ইট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকটা হেল্পফুল হয়েছে। নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।